السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, জিন ঘুমের ঘরে সহবাস করলে সেই জিনের অত্যাচার থেকে আমরা বাঁচব কিভাবে? যে সমস্ত মা বোনদের সাথে জিনেরা ঘুমের ঘরে সহবাস করে এবং যে সমস্ত পুরুষ ভাইদের সাথে মহিলা জিনেরা রাত্রে সহবাস করে বা শারীরিক মেলামেশা করে, এই মেলামেশাটা কিন্তু অত্যন্ত একটা কঠিন সাধ্য ব্যাপার। যাদের সাথে এই সমস্যাগুলো হয় বা এরকম আচরণ হয়, তারাই একমাত্র বুঝতে পারে যে এই বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক। তাহলে আসুন, যে সমস্ত খারাপ জিন, বদ জিন, আশিক জিন মা বোনদের সাথে শারীরিক মেলামেশা করে বা সহবাস করে, এই সমস্ত জিনগুলো অত্যন্ত নিকৃষ্টতম হয়ে থাকে বা এই সমস্ত জিনগুলো বড় ভয়ঙ্কর হয়ে থাকে। এই সমস্ত জিনগুলোকে আশিক জিন বলা হয়, কারণ তারা মা বোনদের প্রতি আকৃষ্ট হয়, মা বোনদের কাছ থেকে যৌন মিলনের মাধ্যমে সুখ নেয়। এই জন্য তারা যেহেতু মা বোনদের কাছ থেকে একটা আনন্দ, একটা তৃপ্তি পায়, মা বোনদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, সুতরাং ওই জিনগুলো মা বোনদের থেকে সহজে সরতে চায় না, সহজে যেতে চায় না, কারণ সে এখানে আনন্দ পায়, সে এখানে তার মনের খাহেসাত, তার যৌবনের খাহেসাতকে সে পুরো করে। সুতরাং এরকম সমস্যার সম্মুখীন যদি কোনো মা বোন হয়ে থাকে, অথবা যদি কোনো পুরুষ ভাইরা মহিলা জিনের শিকার হয়ে থাকে, যে মহিলা জিন এসে তার সাথে শারীরিক মেলামেশা করে ঘুমের মাধ্যমে, ঘুমের ঘরে, তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে। তো সর্বপ্রথম আপনি নিজে কিছু আমল করে দেখতে পারেন। এই আমল করার দ্বারা যদি আপনি সুস্থ হয়ে যান বা আপনি এই জিনের সহবাস থেকে বাঁচতে পারেন, তাহলে তো আর চিকিৎসার প্রয়োজন হবে না। তাহলে আপনি এক নম্বরে যে আমলটা করবেন, আপনি সর্বপ্রথম আল্লাহ পাকের উপরে ভরসা করে বেশি থেকে বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে থাকবেন। বন্ধুগণ, আউযু বিল্লাহর অর্থ হচ্ছে আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে, মরদুদ থেকে, শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যদি আপনাকে আশ্রয় দেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর যত বড় ভয়ঙ্কর জিন হোক, অর্থাৎ সমস্ত জিন ইনসানের, সমস্ত মাখলুকের ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন, আপনাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আপনি আল্লাহ পাকের উপর ভরসা করে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকুন। নাম্বার 2 হচ্ছে, আপনি সর্বদা উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, পুত পবিত্র অর্থাৎ পাক সাফ থাকার জন্য চেষ্টা করবেন। সব সময়ের জন্য আপনি উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। এটি হলো 2। নাম্বার 3 হচ্ছে, আপনি একটা আমল করতে পারেন সহজে, সেটি হচ্ছে একটু সরিষার তেল নেবেন। সেই সরিষার তেলে আপনি দুরূদ ইব্রাহিম, আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটাকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা আপনি 3 বার পড়বেন, সরিষার তেলে ফু দিবেন।
এরপরে 3বার সূরা ফাতিহা পড়বেন, 3টি ফু এই তেলে দিবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি 3বার পড়বেন, 3টা ফু দিবেন তেলে। এরপরে আপনি আপনাকে পড়তে হবে সূরা জিনের প্রথম 5 আয়াত, এটা পড়বেন। সূরা জিনের প্রথম 5 আয়াত 3বার পড়বেন, 3টা ফু দিবেন। এরপরে সূরা ইখলাস 3বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা ফালাক 3বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা নাস 3বার পড়বেন, 3টা ফু দিবেন। আবার দরুদ ইব্রাহিম 3বার পড়বেন, 3টি ফু দিবেন। এই তেলটা আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে আপনার লজ্জাস্থানে, মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের লজ্জাস্থানের উপরে ভাগে এবং পাশে এই তেলটা ব্যবহার করবেন। সম্ভব হলে হাতের মাধ্যমে আঙ্গুলের সাহায্যে আপনি একটু তেলটা একটু আশেপাশে এবং ভিতরে দিয়ে রাখলে বেশি ভালো হয়। আর পুরুষ ভাইদেরকে বলবো তারা যেন ওই তেলটা বিশেষ অঙ্গে এবং উপরিভাগে ব্যবহার করে। তাহলে হবে কি, এই তেলটার ঘ্রাণ যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত কোনো জিন এসে আপনার সাথে সহবাস করতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই 3টা পন্থা অবলম্বন করার পরেও যদি দেখেন আপনি এখনো আপনার সাথে বজ্জিন আশিক জিন নরপিশাচের এখনো সহবাস করতেছে, তাহলে আপনি বিজ্ঞ কোনো মুদাব্বিরের পরামর্শ নেবেন। পরামর্শ নিলে আশা করা যায় আপনি এর থেকে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যার কাছে পরামর্শ নেবেন হয়তোবা তিনি ওই জিনগুলোকে আটক করবে, না হলে মেরে ফেলবে। আটক করা ছাড়া, মেরে ফেলা ছাড়া আশিক জিন সহজে যেতে চায় না। এই জিনটা বড় ভয়ঙ্কর একটা জিন, এই জিনটা সহজে যেতেছে না। সুতরাং এই 3টে আমল করার পরে যদি দেখেন যে সুস্থ হয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় যে না এখনো সহবাস করে, তখন কোনো কবিরাজের কাছে যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করেন তার পরামর্শ নেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এ পর্যন্ত। কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।